তো এতদিন হচ্ছে আমরা ক্লাস করেছি ধরেন কিভাবে টেক্সট অ্যাড করব, আরো অনেক কিছু কালার গ্রেডিয়েন্ট। তো সবকিছু যেমন হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, এর থেকেও সবচেয়ে একটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা অডিও নিয়ে কাজ করা, লাইক দিস। যে আপনার একটা ভিডিওর মধ্যে ভিডিওটা যতখানি হচ্ছে কাজ করবেন বা যতটা ইম্পর্টেন্ট, যদি মনে করেন যে 100% আপনার একটা ভিডিওর মধ্যে হচ্ছে কাজ করতে গেলে আপনার অডিও পার্সেন্ট মিনিমাম হচ্ছে, অডিও পার্সেন্ট হচ্ছে 50% হওয়া উচিত। কেন? কারণ ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, সেখানে ধরেন অনেক ভিডিওস গুলো যে থাকে, লাইক অ্যাকশন, রোল, ক্যামেরা, তারপর হচ্ছে আরো অনেক, যেমন রাস্তাঘাটে যখন আমরা চলি তখন যে রেকর্ডিং গুলো বা করি বা ভিডিও শুট করি, তখন কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ থাকে। তা আমরা কিন্তু নয়েজটা যখন শুনি তখন আমাদের কাছে কিন্তু ভয়েস ওভার গুলা হচ্ছে ক্লিয়ার থাকে না। আমরা অনেক মানে বিরক্ত বোধ করি। আবার যখন দেখবেন যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় না, বড় বড় যারা হচ্ছে কর্পোরেট কোম্পানি বা ভালো কাজ করায়, ওরা কি করে যে ভয়েস ওভারের হচ্ছে ভয়েস আর্টিস্ট মানে দেয়া হচ্ছে কি করে, ভয়েস ওভার রেকর্ড করায়। তো এই যে হচ্ছে ভয়েস আর্টিস্ট দিয়ে ভয়েস ওভার নিতেছে, কেন নিতেছে? কারণ ওই ভয়েস আর্টিস্ট হচ্ছে একটা প্রফেশনাল। ওই আলাদা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় কি বয়া, তারপর হচ্ছে আবার বিভিন্ন ভয়েসের জন্য মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন গুলো ইউজ করে ভয়েস ওভারটা রেকর্ডিং করলে এটা একদম ভয়েসটা ক্লিয়ার থাকে। তারপরেও নয়েজ রিমুভ করতে হয় যদিও, কিন্তু ওখানে একদম নয়েজ ফ্রি থাকে এমনটা না, কিন্তু ভালো একটা ভয়েস আসে যেটা শুনতে আমাদেরকে ভালো লাগে বা আমরা হচ্ছে প্রফেশনাল ভাবে ভয়েস ওভারটাকে নিতে পারি। তেমনি আমরা যখন ওই ভয়েস, ধরেন একটা মিউজিকও নাই, একটা ভয়েসও নাই, নয়েজ থাক যাই থাক, কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা ভিডিও আপনি কি করতেছেন, ফেসবুকে বা যে কোনো জায়গায় স্ক্রলিং করতেছেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র একটা, সেটা যে কোনো কিছু হতে পারে, যে আপনি ভিডিওর মধ্যে সাউন্ডও পাইলেন না, আপনি মিউজিকও পাইলেন না, আপনি কিন্তু বেশিক্ষণ দেখবেন না, কারণ আপনি কিছু বুঝবেনই না বা হচ্ছে দেখতে আপনার কাছে ভালো লাগবে না। তাহলে কি আমার একটা ভিডিওতে যেমন হচ্ছে ভিডিওটা ইম্পর্টেন্ট, তেমন হচ্ছে এভাবে অডিওটাও হচ্ছে ততটাই ইম্পর্টেন্ট। কারণ আমার যদি অডিও, সেটা হইতে পারে মিউজিক, সেটা হইতে পারে কোনো সাউন্ড ইফেক্ট, সেটা হইতে পারে আপনি যেটা বলতেছেন সেই ভয়েস ওভারটা। তো এই ভয়েস ওভারটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। আবার যখন ধরেন আম, একটা ভয়েস ওভার আপনি কি করতেছেন, একটা ফানি ভিডিও দেখতেছেন, আমরা ফানি ভিডিওতে সবচেয়ে কি মজা হচ্ছে তখনই পাই। আমি কিন্তু হ্যাঁ অ্যাকশন গুলা দেখতেছি, কোনটার পরে কি ফানি হচ্ছে, এলিমেন্টস হচ্ছে ব্যবহার করতেছে। আপনাদেরকে যদি আমি একটু লাইভ উদাহরণ দিয়ে দেখাই, এখানে ধরেন ফানি ভিডিও, তো এই ফানি ভিডিওর মধ্যে আচ্ছা, এটা বেশি বাজে, So, আমরা এটা দেখি। দেখেন এখানে যে যখন বলতেছে একটা, এখানে যে এটা মুভমেন্ট করতেছে, আমরা বেশি অ্যাট্রাক্ট হইতেছি, কিন্তু এটার আলাদা একটা সাউন্ড আছে। প্রত্যেকটা একটার জন্য একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করলে ওটা শুনতে আমার কাছে বেশি অ্যাট্রাক্টিভ লাগে। দেখেন এখানে আপনি হ্যাঁ দেখে মজা পাইতেছেন, কিন্তু বেশি মজা পাইতেছেন এটার সাথে সাউন্ড ইফেক্ট। আবার বিভিন্ন দেখবেন যে ফানি ভিডিওর মধ্যে বিভিন্ন একটা ইফেক্ট ব্যবহার করে, সাউন্ড ইফেক্ট, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের, ওইগুলো আমাদেরকে বেশি ভালো লাগে। মানে আমরা বেশি, যেমন একটা হাসির কিছু বলতেছে, এখানে একটা হাসির হা 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 একটা রিয়াক্ট দিতেছে, তাতে কি হচ্ছে এই হাহা রিয়াক্টটার ফলে আমরা কিন্তু ওইটা বেশি দেখতেছি বা আমরা নিজেরাও ওইটার সাথে সাথে হাসতেছি। এখন যদি কোনো হাহা রিয়াক্টের কোনো সাউন্ডই না থাকে, আমরা কিন্তু শুধু থেকে হয়তো বা হাসি আসতো, বাট ওইভাবে আমরা কিন্তু সাউন্ড করে হাসতাম না। All right, just knock one off. এখানে যে একটা সাউন্ড, এই যে উপর থেকে নিচে পড়লে একটা সাউন্ড ইফেক্ট দিল, এটা কিন্তু দেখতে বা শুনতে হচ্ছে আমাদের কাছে বেশি ঠিক হচ্ছে আমাদের কি একটা ভিডিওর ক্ষেত্রে আবার দেখবেন যে বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে ভয়েস ওভার চলতেছে বা হালকা করে একটা মিউজিক থাকে। কেন থাকে? কারণ আমরা যখন হচ্ছে ভয়েস ওভারটা একটু মানে লাইট করে মিউজিকটা, তখন শুনতে ভালো লাগে। আবার যখন ভয়েস ওভারটা একটু থেমে যায়, মিউজিকটা বেড়ে যায়, এটাকে বলে মূলত হচ্ছে অডিও ডাকিং। এটাও আমাদের হচ্ছে যাতে অডিয়েন্স যারা আছে তারা
ওই যে পজ টাইমটার সময় বিরক্ত না ফিল করে, এর জন্য মূলত অডিও ডাকিংটা করা হয়। সরি। তো এরপর হচ্ছে আমরা এখন সরাসরি আপনারা কাজ করতে করতে আরো অনেক কিছু দেখবেন। আমরা প্রথমে একটু রিসেট করে নিলাম। আমরা হচ্ছে একটা নয়েজ ওয়ালা হচ্ছে ভিডিও নিয়ে আসবো। তো নয়েজ ওয়ালা ভিডিওর মধ্যে এখান থেকে গ্রিন স্ক্রিন থেকে নিয়ে আসি। এই ভিডিওটার মধ্যে আমাদের প্রচুর নয়েজ ছিল এটার মধ্যে। একদম যদি নয়েজ নাও থাকে তাও যেখানে রেকর্ডিং করা হয় সেখানে কিন্তু বাতাসের অনেক সাউন্ড থাকে। আবার এসি অনেকে আছে যে না আমি ফ্যান ব্যবহার করব না, তাতে আমার হচ্ছে সাউন্ডের নয়েজ থাকবে না। কিন্তু আপনার এসিরও কিন্তু একটা সাউন্ড আছে, যারা রেকর্ডিং করেন তারা জানেন যে এসি থেকেও একটা সাউন্ড হয়। এই জন্য যারা প্রফেশনাল তারা এই সফটওয়্যার দিয়ে যদি সবকিছু হইতো তাহলে সবকিছু হয় না বিধায়ী বিভিন্ন যারা প্রফেশনাল স্টুডিও থাকে, যা এগুলো হচ্ছে ধরেন যারা ব্রডকাস্ট করে বা কাজ করে, তারা কি করে ওখান থেকে সরাসরি ওই ইনহ্যান্স করে, মানে হচ্ছে ভয়েসের যে নয়েজটাকে রিমুভ করে অডিয়েন্সের কাছে শোনায়। তারপরেও কিন্তু অনেক নয়েজ থাকে। বিভিন্ন ধরনের মাইক্রোফোন ইউজ করে, দামি দামি ডিভাইস ইউজ করে, তারপরে যেটা করে যে স্টুডিও গুলাতে যাতে বাইরের কোনো নয়েজ বা হচ্ছে এসি নয়েজটাকে রিমুভ করতে পারে, সেজন্য বিভিন্ন ধরনের ফোম ইউজ করে থাকে। এরপরও হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে থাকে। কারণ সফটওয়্যার দিয়ে আসলে আপনি ন্যাচারাল অনেক কিছু রিমুভ করতে পারবেন, কিন্তু ন্যাচারের জন্য আপনি চাইলে অতিরিক্ত কোনো কিছু রিমুভ করতে পারবেন না। সবকিছুর একটা ব্যালেন্স রাখতে হয়। তো আমরা এই বাতাসের নয়েজ আসছে, তারপর হচ্ছে 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើង সো আমার এই যে প্রথমে আমি যদি এই লেয়ারটাকে একটু বড় করতে যাই, অল্টার ধরে এভাবে মাউসের হুইল বারটাকে জুম করব, মানে ঘুরাবো, স্ক্রলিং করলে দেখবেন এটা জুম হয়ে গেছে। বা আপনি এখানে ধরে ড্র্যাগ করলেও হবে। এই যে ড্র্যাগ করলে আপনি কি করতে পারবেন, এই প্যানেলটাকে বড় ছোট করতে পারবেন। আমরা এখান থেকে এই প্যানেলটাকে যদি ক্লোজ করি, দেখবেন যে ছোট করে এই সাইডে একটা প্যানেল আছে, এটাকে বলা হয় অডিও মনিটর প্যানেল। অর্থাৎ অডিওর যে বিষয়গুলো সেগুলো আপনি এখান থেকে প্রিভিউ করতে পারবেন। এখানে আমার কি করতেছে, যখনই এই ভিডিওর অডিওটা চলতেছে এখানে প্রিভিউ হচ্ছে, আর আমার এইখান থেকে আমরা স্টপ করতেছি, এটা হচ্ছে চলে গেছে। এভাবে করে আমি কি করতে পারি, প্রিভিউ করতে পারি। আবার এই যে এখানে দেখবেন ছোট 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 অনেকগুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে। এগুলা ছোট ছোট এগুলাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। একটা মানুষ হচ্ছে ধরেন কত 10,000 মেবি হচ্ছে সাউন্ড উৎপন্ন করতে পারে, আর 20,000 পরিমাণ সাউন্ড হচ্ছে শুনতে পারে। আমরা একটু গুগল হচ্ছে সার্চ করি, ধরেন ম্যান সাউন্ড বিভিন্ন টাইপস আছে, তবে হচ্ছে এখানে আমি হচ্ছে এটা এখন মনে পড়তেছে না। তবে হচ্ছে আমার যতটুকু হচ্ছে জানা মতে আমি লাস্ট বার দেখছিলাম যে একটা মানুষ হচ্ছে কি করতে পারে যে 10,000 পর্যন্ত হচ্ছে সাউন্ড হচ্ছে উৎপন্ন করতে পারে, আমি রং হইতে পারি। তো আবার হচ্ছে 20,000 পর্যন্ত সাউন্ড সে কি করতে পারে, শুনতে পারে। এখন এইখানে দেখেন আমার যে 20,000 পর্যন্ত মানে কিন্তু অনেক সাউন্ড আমার কাছে হইতে পারে যে নর্মাল, বাট এই নর্মাল সাউন্ডের মধ্যে যদি কেউ জেনে থাকেন আমাকে বলতে পারেন, আমার সমস্যা নাই। এখানে আমার কাছে কিন্তু শুধুমাত্র যে আমি ভয়েস
উঠাইতে পারতেছি বা বলতে পারতেছি, এটা একদম 10,000 মানে কিন্তু অনেক। তো এই যে 10,000 এর মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপ হইতে পারে, কারো হচ্ছে ভোকাল ধরেন কম থাকে, কারো ভোকালটা হচ্ছে বেশি থাকে, সবাই কিন্তু পারে না। এটা হচ্ছে সর্বোচ্চ, যার ধরেন ওয়ার্ল্ডে অনেক মানুষ আছে, সর্বোচ্চ 10,000 পর্যন্ত হচ্ছে সাউন্ড উৎপন্ন করা যায়। এটা হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিন্তু সবাই কিন্তু পারে না। আবার ধরেন এখানে আমরা এই যে দেখেন, এই যে নরমালি সবসময় কিন্তু আমাদের ভয়েসের ইয়াটা কিন্তু সেম থাকে না। দেখবেন কোন সময় হচ্ছে এই যে কম, কোন সময় হচ্ছে বেশি, আবার এই যে এখান থেকে আবার দেখেন আস্তে আস্তে করে ডাউন করছে, যেটাকে বলে যে একটা গ্রাফের মতো, ইনফোগ্রাফিকের মতো। সো এখানে আমি এভাবে করে যদি একটু এটাকে দেখেন, এখানে কিন্তু আবার হচ্ছে বেশি। তার মানে কি, আমি এখান থেকে বুঝতে পারতেছি এটা আমার অরিজিনালি ভোকাল গুলা। যেগুলো আমার নয়েজ, সেটা আবার যখন কাজ করতে করতে দেখবেন আরো অনেক কিছু হচ্ছে আমি দেখে বুঝে ফেলতেছি, যেমন এইগুলা হচ্ছে আমার নয়েজ। কারণ আমি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো ছোট ছোট আছে। আবার একটু যদি জুম করে দেই, এখানে দেখেন এগুলো কিন্তু আমার নয়েজ। এই যে এখানে কথা বলতেছে, এগুলো আমার হচ্ছে একটু বড় বড়, এভাবে করে কাটা যায়। তবে আমার এই দেখেন মেইন ভয়েস ওভারটা কিন্তু এখানে শুরু হয়েছে, এর আগে ইনস্ট্রাকশন গুলা হচ্ছে দিছে। আমি এখান থেকে ধরেন এই আগের অংশটুকু নয়েজটাকে বাদ দিয়ে দিব ভিডিও সহকারে। তাহলে কি কিউ প্রেস করব, কিউ প্রেস করলে আমার আগের অংশ। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពី এই যে দেখেন এখানে থামছে, এজন্য কিন্তু এখানে একটা গ্যাপ আছে, আবার এই জায়গাটা থেকে গ্যাপ। তার মানে আমার এখানে ভয়েস ওভারটা শেষ, এখানে হচ্ছে এগুলা এই যে নয়েজ। তো আমি এটাকে একটু জুম করে তারপর হচ্ছে কাটবো। তাহলে ডব্লিউ প্রেস করব, তাহলে আমার কি, সরি, এখানে হচ্ছে ডব্লিউ প্রেস করব, তাহলে আমার পরের অংশটুকু কেটে যাবে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅ আমার মোটামুটি কিন্তু নয়েজের পার্টটা, মেইন যে পার্টটা সেটা হচ্ছে কেটে ফেলছি। কিন্তু আরো হচ্ছে এখানে অনেক পরিমাণে নয়েজ আসে, সেটাকে আমি কিভাবে হচ্ছে রিমুভ করতে পারি সেই বিষয়টা দেখব। তবে হচ্ছে এর আগে আমরা আরো কিছু বিষয় ফার্স্টের দিকে ক্লিয়ার করে নিব। যেমন ধরেন কিভাবে হচ্ছে এখানে আমরা সাউন্ডের ইয়াটা দেখবো, যে কতটুকু হচ্ছে আমার সাউন্ডের লেভেলটা। এখানে হচ্ছে 0 পর্যন্ত আছে, আর এইখানে হচ্ছে দেখেন নিচে লেখা ডেসিবেল মিটার। তো এই যে ডেসিবেল মিটারে হচ্ছে এখানে কিছু পার্ট আছে 0 থেকে একদম। তো আমার এই কখনো এই 0 ছুঁই ছুঁই করা যাবে না সাউন্ডের ক্ষেত্রে, এটা খেয়াল করতে হবে। হাই স্কেলে 3 এর উপরে হচ্ছে যাওয়া যাবে না, তাহলে কি হবে, এই সাউন্ড নয়, এখানে সাউন্ডটা আটকে আটকে যাবে, মানে হচ্ছে নষ্ট হয়ে যাবে সাউন্ডের কোয়ালিটিটা। তো আমরা একটু শুনি। ក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ এখানে কিন্তু 3 পর্যন্ত উঠতেছে, এর বেশি উঠতেছে না। এর বেশি যদি আমি উঠাই, এখন এই সাউন্ডের লেভেলটা আমি অনেকভাবে বাড়াইতে পারি। এখান থেকে একটা সুতোর মতো এটাকে এভাবে ধরে যদি বাড়াই দিই, তাতেও বাড়বে। আচ্ছা, এভাবে একটু বাড়াই দেখাই। ចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំ একটু বাড়াইছে। তো আমি এবার ছাড়াও যেটা করতে পারবো, যে আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব, উইন্ডো থেকে আমি ইফেক্ট কন্ট্রোল, দেন আমি হচ্ছে নিচের দিকে আসলে এই যে ভলিউম নামে একটা অপশন পাবেন। এই ভলিউম থেকে আমি লেভেলটা হচ্ছে 0 থাকে নরমাল, আপনি এখান থেকে মাইনাস করলে কমে যাবে। আর যদি একটু বাড়াই দেন, এটাকে আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারবেন। তো আমার অ্যানিমেশন লাগবে না, আমি অফ করে দিলাম। তাহলে আমি কি করবো, সাউন্ডের লেভেলটাকে একটু বাড়াই দিব। এখানে সোয়াই হচ্ছে হাইয়েস্ট, তো আমি এত একটু থাকুক। তারপর ម្យ៉ាងវិញទៀត এই যে দেখেন এখানে কিন্তু রেড হয়ে গেছে, মানে আমার এই সাউন্ডটা অনেক বেশি হচ্ছে।ការអានសៀវភៅក៏ធ្វើ তো এটা হচ্ছে করা যাবে না, তাহলে এখান থেকে আমাকে লেভেলটাকে কমাইতে হবে। তো আমি আপাতত রিসেট করেឲ្យអ្នកម្ដាយមាន করে নিলাম। ধরেন হালকা একটু বাড়াবো, এটা শর্টকাট আমি যেটা ইউজ করতে পারি, জি শর্টকাট হচ্ছে জি প্রেস করব। এখান থেকে আমি কতটুকু বাড়াইতে চাই, ধরেন আমি +1, শুধু 1 লিখলেও হয়। সো আমি 1 হচ্ছে বাড়াইতে চাই। যদি আমি কমাইতে চাই তাহলে মাইনাস দিয়ে নিব। তাহলে এই যে একটু দেখেন আমার লেভেলগুলো কিন্তু এখানে যে ফ্রিকোয়েন্সি সেগুলো বেড়ে មាន গেছে, អារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ সাউন্ডটা কিন্তু আগের থেকে বেড়ে গেল। আবার এখানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাউন্ডের লেভেলটা মূলত দুই টাইপ হয়, একটা হচ্ছে আমাদের রাইট চ্যানেল, আর একটা হচ্ছে
লেফট চ্যানেল। এখন আমরা মানে আমাদের কি কান দুইটা, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট। এই যে দেখেন এল লেখা আছে, এটা কি আমার লেফট আর এটা হচ্ছে রাইট। আমি চাইলে স্পেসিফিক ভাবে কোনো একটা কানে মানে চাইলে রাখবো, আরেকটা চ্যানেলের মানে আরেকটা কানের সাউন্ডটাকে আমি বাদ দিয়ে দিতে পারবো, যেটাকে বলে মনো টু স্ট্রো বা হচ্ছে একটা হচ্ছে মনো আর একটা হচ্ছে স্ট্রো, দুইটাই সাউন্ড থাকে, এটা আমরা একটু পরে আসবো। সো এখানে দেখবেন যে দুইটা চ্যানেল থাকে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো আমরা এই দুইটা চ্যানেলে হচ্ছে সাউন্ডটাকে শুনতে পাই। আমি হচ্ছে ধরে প্রত্যেকটার এভাবে করে একটা সুতার মতো হচ্ছে থাকে, ওটাকে ধরে সাউন্ড হচ্ছে কমানো বাড়ানো যায়, অথবা এই যে চ্যানেল ভলিউম, এই চ্যানেল ভলিউম থেকে আপনি যে কোনো একটা চ্যানেলের সাউন্ডটাকে বাড়াইতে কমাইয়ে হচ্ছে অ্যানিমেশনও দিতে পারবেন বা নর্মালিও কমাইতে পারবেন। যদি অ্যানিমেশন না দিতে চান এগুলোকে অফ করে রাখবেন। এখান থেকে আপনি কি করবেন, ধরেন লেফটটাকে আপনি মাইনাস করে দিবেন, তাহলে দেখেন কি হবে। আমরা যদি একটু শুনি, দেখেন আমার কিন্তু এখন রাইট সাইডের হচ্ছে সাউন্ডটা শোনা যাচ্ছে, লেফট সাইড কিন্তু শোনা যাচ্ছে না। আমি আবার রিসেট করে দিলাম। এভাবে করে আমি সাউন্ডের ভলিউমটাকে চেক করতে পারি। এরপর আসি আমরা, এটা অত বেশি লাগে না, তাও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে অডিও ক্লিপ মিক্সচার। তো এই অডিও ক্লিপ মিক্সচারটা কি, অনেক সময় এটা মিউজিকের ক্ষেত্রে বেশি কাজে লাগে। ধরেন এখন দেখবেন এখানে অডিও ক্লিপ মিক্সচারে যখন এই যে ইফেক্ট কন্ট্রোলের পাশে আমার ওপেন হয়েছে, এখানে একটা ভলিউমের লেভেল দেখা যায়। তো এখান থেকে কি করতে পারেন, আপনি ভলিউম গুলাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। যখন আপনার একাধিক সাউন্ড থাকে বা একাধিক হচ্ছে সাউন্ডের লেয়ার থাকে, তখন লেয়ার অনুযায়ী আপনি অডিও কমাইতে বাড়াইতে পারবেন। তো আমি অডিও নিয়ে আসি, মিউজিক, এখান থেকে আমি ধরেন এই মিউজিকটা এটা নিয়ে পপ পপ এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটাকে নিয়ে এসে আমি কি করবো, এই মিউজিকের মধ্যে দিয়ে দিব। যখনই দিলাম দেখেন এখানে কিন্তু আরেকটা বেড়ে গেছে এবং ভলিউমের একটা আইকন চলে আসছে। এটার মধ্যে কিন্তু কিছু নাই। এটা যখনই আমি আরেকটা কিছু সাউন্ডের নিয়ে আসবো, তখনই সে আবার একটা দিবে। এখানে আমি এটাকে নিয়ে আসলাম, এই দেখেন এখানে কিন্তু আরেকটা। এভাবে করে আপনি যতগুলো হচ্ছে লেভেল নিয়ে আসবেন মিউজিকের, ততগুলো এভাবে করে দেখবেন। এখন আপনি যেটা করতে পারেন, কারণ আমি আপাতত এটাকে মিউট করে রাখি, আপনি এখান থেকে মিউট করতে পারবেন। এই যে আমার যখন ধরেন কি ভয়েস ওভারটা হচ্ছে, আমি কি করতে পারি, এখন এই মিউজিকের লেভেলটাকে যে কমাই দিব। অর্থাৎ আমার এখানে ভিডিওর অডিও লেয়ার হচ্ছে এটা অডিও 1 ট্র্যাক, এটা তাহলে এটা এখন কমবে না, আমাকে কমাইতে হবে কোনটা, এই সাউন্ডটা। এটা কততে আছে, A2, তার মানে অডিও 2, এটাকে আমি একটু মাইনাস করে দিব, অর্থাৎ মাইনাসের দিকে কমাইলে এটা কম। আবার যদি আপনি চান যে না আপনি এখান থেকে এসে কি করবেন যে সাউন্ডটাকে হচ্ছে, তখন আবার অ্যানিমেশন দিতে হয়। আপাতত অ্যানিমেশন ছাড়া দেখাচ্ছি। ধরেন এখন এই মিউজিকটাকে বাড়াই দিবেন, আপনার ভয়েস ওভারটাকে কমাই দিবেন, তাহলে কি হবে, আপনার হচ্ছে ভয়েসটা কমে গেল এবং মিউজিকটা বেড়ে গেল। এভাবে করে আপনি ব্যালেন্স করতে পারবেন। যখন একাধিক মিউজিক ট্র্যাক থাকে, একটা একটা করতে গেলে অনেক টাইম লাগে, এখান থেকে আপনি ইজিলি করতে পারবেন, তবে এটা অত বেশি লাগে না। অডিও ট্র্যাক মিক্সচারটা ওয়ান কাইন্ড অফ সেম। আচ্ছা এটা লাগবে না মূলত মাস্টার, এটা বাদ দিই। এরপরে হচ্ছে আমরা আসি এখান থেকে প্যানিং টু এন্ড হচ্ছে ব্যালেন্সিং মনো টু স্ট্রো। তো আমরা এটার জন্য আপনাদেরকে একটা দেখি স্লাইডের মধ্যে, ফার্স্ট টপিক নোটস, এখান থেকে খেয়াল করি যে দেখেন প্যানিং অ্যান্ড ব্যালেন্সিং মনো টু স্ট্রো, যদি হচ্ছে এখানে বড় করে দেখাই, তো মনো হচ্ছে টু, মনো সাউন্ড কোনটা, মনোতে মূলত হচ্ছে বুঝায় যে অডিও চ্যানেলের কয়টা সংখ্যা থাকবে, একটা থাকবে, আর উভয় পাশ থেকে একই সাউন্ড হচ্ছে শোনা যাবে, লাইক দিস
যে হচ্ছে আমরা যেমন হেডফোনের ক্ষেত্রে শুনে কি আমরা হেডফোন দিয়ে যখন সাউন্ড শুনি দুই পাশ থেকে একই সাউন্ড শুনতে পাই। আবার ধরেন হচ্ছে রেডিওতে হচ্ছে আপনি কি করতে পারেন দুই সাইড থেকে একই সাউন্ড শুনতে পাচ্ছেন। আবার হচ্ছে বক্তৃতা, তারপর হচ্ছে ফোন কল, আপনি কি করতে পারেন ফোন কলে যেখানেই দেন না কেন ওইখানেও কিন্তু দুইটা হচ্ছে লেফট রাইট দুইটা সাউন্ডের ইয়া থাকে। দেখবেন যে আপনার একটা কোনো কারণে সামহাও স্পিকার বা যে কোনো কিছু নষ্ট হয়ে গেছে অডিওর আপনি কিন্তু শুনতে পাবেন না ঠিক মতো। এই ক্ষেত্রে হচ্ছে একটা চ্যানেল দিয়ে হচ্ছে আপনার সাউন্ডটা পাস করে অন্য আরেকজনের কাছে, আর একটা চ্যানেল দিয়ে আপনার কাছে নিয়ে আসে, এই জন্য আমরা দুই সাইড থেকে একই সাউন্ড শুনতে পাই। তারপরে হচ্ছে আজানটাও মূলত কিন্তু আমরা দুই কানে শুনতে পাই। আবার স্টোরো কোনটা, স্টোরো হচ্ছে যে দুইটা চ্যানেল বাম ও ডান এই দুই পাশ থেকে ভিন্ন সাউন্ড আসে। যেমন হচ্ছে মিউজিক, ধরেন আপনি এক পাশ থেকে হচ্ছে কি করতেছেন মিউজিক হচ্ছে শুনতে পারবেন, আবার অন্য কিছু হচ্ছে শুনতে পারবেন। তারপরে হচ্ছে সিনেমা যখন আমরা দেখি তখন কি করতে পারি আমরা চাইলে দুইটা সাউন্ড হচ্ছে ডিভাইড করে দিতে পারি, যে আমি হচ্ছে এই পাশ থেকে এই ইফেক্টটাও শুনবো, আমি গান শুনবো সিনেমার, আবার হচ্ছে ইফেক্টটাও শুনবো, আবার হচ্ছে গেম। এগুলো কি করতে পারে দুইটা হচ্ছে আপনার সাউন্ড ভিন্ন ভিন্ন ভাবে আপনি শুনতে পারবেন। তো আমরা এটার একটা এক্সাম্পল এখন দেখলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাব। মনো মানে হচ্ছে একটা চ্যানেল, স্ট্রো মানে হচ্ছে দুইটা চ্যানেল, মানে আপনি দুইটা চ্যানেল ডিভাইড করে আলাদা আলাদা ভাবে শুনতে পারবেন। আর মনোতে কি হয় যে একটা চ্যানেল থাকে, অর্থাৎ দুই সাইড থেকে আপনি দুই কান দিয়ে একই সাউন্ড শুনতে পাবেন। তা আমরা এখানে যেমন এই মিউজিকটা এখন শুনতেছি, এটা হচ্ছে আমরা কি করতে পারতেছি দুই কান দিয়ে, মানে যে আমাদের কানের যে হেডফোন আছে বা আপনাদের সামনে যে এখন আমি কথা বলতেছি আপনারা কিন্তু দুই কান দিয়ে এখন একই জিনিস হচ্ছে শুনতেছেন। এগুলো দামি হেডফোন কান দিয়ে হচ্ছে এভাবে করে আলাদা করে দেওয়া যায়, কিন্তু নর্মাল হেডফোন এভাবে বুঝবেন না। আমরা এখানে আমার কাছে মনে হয় একটা ইয়া আছে, আমি একটু দেখি আর একটু ক্লিয়ার করার জন্য। এই যে আমার কাছে এই ভিডিওটা একটু খেয়াল করি এখানে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। ক্লোজ করে এখানে দেখেন চ্যানেলগুলো, এই যে আমার লেফট অ্যান্ড রাইট, এখানে লেফটে কতটুকু আছে আবার রাইটে কতটুকু ফ্রিকোয়েন্সি আছে আবার লেফটে আছে, মানে দুইটা চ্যানেল থেকে কিন্তু সেম নাই। আমরা এই ভিডিওটা যখন একটু ক্লিয়ার করে দেখবো, ধরেন ওকে, তো একটু খেয়াল করি। You should be hearing this এই যে লেফট সাইড থেকে শোনা যাচ্ছে out of only the left side. You should be hearing this out of only the right side. আপনারা যদি হেডফোনে থাকেন তাহলে বুঝতে পারবেন, হেডফোন ছাড়া বুঝতে পারবেন না। যে আমি কিন্তু এখন এখানে শুধুমাত্র দেখলেই হবে না, আপনাকে শুনতে হবে যে আপনি এক্স্যাক্টলি হেডফোনের কোন সাইড থেকে হচ্ছে এখন সাউন্ডটা শুনতেছেন। You should be hearing this out of only the left side. রাইট সাইড থেকে কিন্তু শোনা যায় না। You should be hearing this out of only the right side. You should be hearing this from both sides. Left, right, both. এইভাবে করে আসলে আলাদা করেও সাউন্ডটাকে ডিভাইড করা যায়, দেন শোনা যায়। তো আমরা এখান থেকে হচ্ছে ধরেন একটা মিউজিক এনে আপনাদেরকে দেখাই। এখানে আমি এই মিউজিকটা বা এটারই নিয়ে আসি। আমি এখান থেকে এটাকে কি করব এক সাইডে নিয়ে আসবো। এখন আমি সেম শুনতে পাচ্ছি, তাহলে আমি এটাকে মনোটো স্ট্রোক কিভাবে করব, এর জন্য আমরা হচ্ছে যাব ইফেক্ট হচ্ছে কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আমি এই লেয়ারটাকে আবার ক্লিক করলাম, দেন আমরা যাব এই যে দেখেন চ্যানেল ভলিউম, এভাবেও করা যায় প্যানার থেকেও করা যায়। তা আমরা প্রথমে চ্যানেল থেকে দেখি, ধরেন অলরেডি আমরা চ্যানেল থেকে যদিও দেখছি, আপনি কি করতে পারবেন এখান থেকে
চ্যানেলের মধ্যে চ্যানেল ভলিউমে ধরেন লেফট সাইডটা আপনি রাখতে চান না, তাহলে একদম হচ্ছে মাইনাস করে দেন। এখন কিন্তু আপনি রাইট সাইড থেকে শুনতে পাচ্ছেন। তা আপনি কি করতে চান, এখন ধরেন লেফট সাইডটা শুনবেন, এটাকে মাইনাস করে দেন। এখন কিন্তু আপনি লেফট সাইড থেকে শুনতেছেন, রাইট থেকে শুনতে পাচ্ছেন। এভাবে আপনি একটা চ্যানেলে কনভার্ট করতে পারবেন। এরপর আবার প্যানার থেকেও করা যায়। তো আমরা প্যানারে একটু যাই। প্যানারের ব্যালেন্সের এখানে অ্যারো বাটনটাকে ক্লিক করব। দেন আমি যদি এটাকে মাইনাস করে দেই তাহলে কি হবে, মাইনাস করে হচ্ছে লেফট সাইড থেকে শুনতে পাবেন। আর যদি প্লাস করে দেন এখন হবে না, কারণ এখন অ্যানিমেশন হচ্ছে। তো আমি অ্যানিমেশনটাকে কমায়ে এটাকে ব্যালেন্স রাখলে অর্থাৎ মিডলে রাখবেন, তাহলে হচ্ছে কি করতে পারবেন, বোথ সাইড থেকে শুনতে পাবেন। আর এইদিকে যদি প্লাস করে দেন, এখন এটা রিসেট করতে হবে। এই যে দেখেন এখন কিন্তু আপনি রাইট সাইড থেকে শুনতে পাচ্ছেন। এই যে একদম 100 করে দিলে, -100 করে দিলে আপনি লেফট সাইড থেকে শুনতে পাবেন। আর যদি একদম মিডলে 0 তে রাখেন তাহলে বোথ সাইড থেকে শুনতে পাবেন। এভাবে আপনি অ্যানিমেশনও দিতে পারবেন, বা আপনি ধরেন কি করতে পারেন, শুধু রাখতেও পারেন যে কোনো একটা চ্যানেলের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের মনোটোস্ট্রো। দেন হচ্ছে আমরা কিছু ইফেক্ট দেখব। ইফেক্ট হচ্ছে ট্রানজিশন, এটা অলরেডি, আচ্ছা আপনাদের ট্রানজিশনের ক্লাস তো হয়েছে। আচ্ছা এটা অডিও ইফেক্টের ট্রানজিশন, এটা আমরা দেখব। সো এখন এখানে আমরা অডিও ইফেক্টের হচ্ছে ট্রানজিশন দেখার জন্য এখান থেকে কোথায় যাব, ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে আসার পরে দেখেন অডিও ট্রানজিশন নামে একটা অপশন আছে এবং অডিও ইফেক্ট নামে অপশন আছে। তো আমরা ট্রানজিশনটাও পরে দেখব, এর আগে আমরা দেখব অডিও ইফেক্টস। তো অডিও ইফেক্টস এর মধ্যে অনেক কিছু আছে। তো আমরা শুরুতে এই নয়েজগুলোকে মোটামুটি রিমুভ করার জন্য একটা ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে ডি নয়েজ। এখানে আপনি লিখেও সার্চ করতে পারেন, বা এই যে দেখেন এখানে অপশনটাই আছে ডি নয়েজ। তো আমি ডি নয়েজটাকে ড্রাগ করে এভাবে রেখে দিব। আমি যাব হচ্ছে, দেখবেন সাথে সাথে অলরেডি অনেকগুলো নয়েজ রিমুভ করে, মেইন বড় বড় নয়েজ যেগুলো সেগুলো রিমুভ করতে পারবে না, সে হচ্ছে বাতাস হাবিজাবি এগুলো। তো আমরা এটাকে আরেকটু ঠিক করার জন্য ইফেক্ট কন্ট্রোলে আসবো, ডি নয়েজ অপশন থেকে। এখান থেকে দেখেন কাস্টম সেটআপ, এটাকে আমি এডিটে ক্লিক করব। দেন আমি এই যে এখানে একটা ব্যালেন্স অ্যামাউন্ট, অনেকগুলো অপশন আছে এর মধ্যে, যে দেখেন ফোকাস অন অল ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ফোকাস অন লোয়ার ফ্রিকোয়েন্সি। তো এত কিছু দরকার নাই, আমি অল হচ্ছে সিলেক্ট করে একটা হচ্ছে ফোকাস করব, মানে অল দিয়ে আমি এগুলো হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে করে দেখতে পারেন, কিন্তু অতগুলো হচ্ছে এগুলো এত কাজের না, এটাই হচ্ছে মেইন আমার দরকার হয়। তো আমি এটাকে 50 থেকে 60 এর হচ্ছে মাঝখানে রাখবো, অর্থাৎ মিডলে। এটা আপনার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, তবে হচ্ছে অনেক বেশি করলে আপনার নয়েজের সাথে সাথে মেইন সাউন্ডটাও চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার অনেক কম করলে নয়েজটা বেশি থাকবে। তো 50 থেকে 60 এর মধ্যে মোটামুটি স্ট্যান্ডার্ড। তবে সব ভিডিওর ক্ষেত্রে সেম হয় না, কিছু কিছু আপনাকে একটু জাস্টিফাই করে দেখতে হবে। এই রেটটা হচ্ছে আমার নয়েজ আর এটা হচ্ছে আমার ভয়েস। দেখেন আমি একটু জাস্ট কাস্টমাইজ করছি, আমার কিন্তু মোটামুটি অল নয়েজ গুলা, মানে মেইন যে হচ্ছে নয়েজ, মেইন বড় সাউন্ড বাদে সব নয়েজ গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট একটা ইফেক্ট, আর কিছু কোনো কাজ নাই এখানে করা শেষ। আপনি এখান থেকে ক্লোজ করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার কিন্তু নয়েজ রিমুভ, আপনি আবার এটাকে রিমুভ করে দেখেন, বা এখানে এফেক্টটাকে অফ করে রাখি, তাতেও বোঝা যাবে কত দেখেন নয়েজ ছিল। আপনার এটা অন নয়েজ কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গেছে। আরো অনেক ইফেক্ট আছে, আপনি কি করতে পারেন, এখানে সবগুলো তো আসলে দেখানো সম্ভব না। আপনাদেরকে এটা হাই পেস করতে পারেন, হার্ড লিমিটার করতে পারেন, তারপর হচ্ছে অনেক অপশন আছে, মিউট করা যায়। এই যে মাল্টিব্যান্ড কম্পোজার, এটাকে দেখতে পারেন। আপনারা আসলে অ্যাপ্লাই করে করে দেখবেন, ইফেক্ট এতগুলো দেখাইতে গেলে ক্লাস টাইম চলে যাবে। তো আমরা এই যে দেখেন মাল্টিব্যান্ড কম্পোজার, এটার মধ্যে এডিট অপশনে যাব। এখানে আপনি কিছু প্রিসেট পাবেন, বা এগুলাকেও কি বলে আপনি করতে পারবেন কাস্টমাইজ। আমি এখান থেকে কাস্টমাইজ করব না, আমি এখানে প্রিসেট গুলাকে
এই যে দেখেন টয়, বাচ্চাদের মতো হচ্ছে আপনি ভয়েস ওভার করে ফেলতে পারবেন। এই যে Thì nè, Triếm Kim Thòn Tết Nè Bay Tí Mùi Mày dám quên tiết cả ăn siêu phớ ভয়েস ওভারটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াকি টকির মতো যদি সাউন্ড দিতে চান সেটাও করতে পারবেন। Có thưa ai nè mà đái miên ả rõm sờ bài chất thu তারপর হচ্ছে ধরেন হেভি গিটার, তারপর আরো অনেক কিছু আছে, ড্রাম, ডিজার, ব্রডকাস্ট, Usra chả láng phòng đà এগুলো আপনি অ্যাপ্লাই করে আমি এখান থেকে ডিফল্ট রাখলাম আপাতত, দেন ক্লোজ বা এখান থেকে ডিলিট করে দিলেও হবে। তারপর এখানে মেইন প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটাকে দেখা দিচ্ছি একটু। তো এডিটে যাব, এখান থেকে এটার কাজ কি ধরেন এখান থেকেও আপনি কি করতে পারবেন, হেভি কিক, লাউডনেস হচ্ছে ম্যাক্স, ধরেন ভোকাল এনহ্যান্সার যদি আপনার করার প্রয়োজন হয় সেটা আপনি করতে đài Vì khiếm và nì OnePlus New তারপর হচ্ছে আরো অনেক অপশন আছে, র‍্যাপ ভোকালস, এটা আপনি নিজেও কাস্টমাইজ করা যায়, তবে হচ্ছে এখান থেকে প্রিসেট অলরেডি আছে। এখান থেকে Thì nè, Triếm Mày dám quên tiết cả ăn যাদের ভোকালটা একটু হাই করা দরকার হয়, তারপর হচ্ছে হেভি গিটার, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে এটা আর ইউজ করবো না, একটা অ্যাপ্লাই করে ক্লোজ করে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো অনেক, এই যে ভলিউমটাও এখান থেকে বাড়ানো, পিচ শিফটারটা একটু দেখবো। পিচ শিফটারটা হচ্ছে এখানে এডিট অপশনে গেলাম, এখানে হচ্ছে আমরা এটাকে একটু ম্যানুয়ালি দেখবো। এটা আপনি একটু কার্টুন টাইপ যারা ভয়েস বানাইতে চায় নিজের ভয়েসটাকে, সেটা করতে পারবেন। এটাকে একটু বাড়াই দেবো, এটাকে এদিকে দিয়ে দিব, কমাই বাড়াই দিলাম। Siêu phớ có thua ai nè mà đái miên ả rõm sờ bài chất thu xa chả láng phòng đài Vì khiếm và nì OnePlus New অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন এই যে একটু কার্টুন কার্টুন টাইপ, Bay Tí Mùi. এই যে ছেলেদের ভয়েস হয়ে গেছে দেখেন। Mày dám quên tiết cả ăn siêu phớ có thua ai nè mà đái miên ả rõm sờ bài chất thu xa chả láng phòng đài Vì khiếm và nì OnePlus New. এভাবে করে মজার মজার যারা ইউজ করতে চান তারা করতে পারবেন। তারপর যারা হচ্ছে একটু ইকো ক্রিয়েট করতে চান তাদের জন্য, আমরা ব্যালেন্স করতে চাইলে এখান থেকে ব্যালেন্স করে আরো অনেকগুলো আছে, আমরা হচ্ছে এতগুলো দেখতে পারবো না, আমরা ট্রানজিশনে চলে যাব। আচ্ছা, কোশ্চেন থাকলে একদম লাস্টে নিব। সো এই যে জানেন আপনি একটা মিউজিক এখানে অ্যাড করলেন, অনেক সময় দেখা যায় আমরা অডিওর সাথে হচ্ছে মিউজিক নেই, সেক্ষেত্রে এটাকে আমি নিয়ে দেখাই। এখানে দেখেন আমি এটাকে একটু কেটে ফেলি। Mày dám quên tiết cả ăn এটার হচ্ছে এখন আপাতত আমার এই সাউন্ডটাকে একটু বাড়াই দিই এখান থেকে। Ăn siêu phớ có thua ai nè mà đái miên ả rõm sờ bài chất thu xa chả বেশি বেড়ে গেছে। Mày dám quên tiết cả ăn siêu phớ có thua দেখেন আমার এত হচ্ছে, এখানে যদি মিউজিক দিতে চাই আমি ভয়েস ওভারটা রাখবো না, মিউজিকটা দেখেন সাথে সাথেই কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু শুনতে ভালো লাগতেছে না, ধাপ করে কানের মধ্যে লাগতেছে। তাহলে আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমি ট্রানজিশনও ব্যবহার করতে পারবি, ম্যানুয়ালিও করতে পারি। ট্রানজিশন দিয়ে আগে দেখাই, ধরেন ইফেক্টের মধ্যে যাবেন, এখান থেকে এই যে ক্রস পেটে নামে একটা যে অপশন আছে, এখানে আপনারা এই অপশনটাকে হচ্ছে ব্যবহার করবেন, এক্সপোনেনশিয়াল ফেড, এটাকে আমি শুরুতে ঠিক ভিডিও ট্রানজিশনের মতো এখানে একটা দিয়ে দিব, এবং লাস্টে যেখানে শেষ হবে সেখানে একটা দিয়ে দিব। তো আমি এটাকে এখান থেকে কেটে নিচ্ছি। দেখেন এটা কিন্তু ধাপ করে শুরু হয় না। আবার এখানে কি করতে চান, এখানে দিতে চান, এখানে আপনি দিয়ে দিবেন। আস্তে করে শেষ করবেন। একটা পদ্ধতি, আপনি যদি হচ্ছে ধরেন এখান থেকে ইফেক্টটা ব্যবহার করতে আবার না চাইলে ডিলিট করে দিবেন। আরেকটা পদ্ধতি যেটা আপনি ম্যানুয়ালি কোথাও ধরেন করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে করবেন, ধরেন এই জায়গাটা বরাবর একটু নিচে অডিওটাকে বাড়াই দিবেন বা এখান থেকে একটু কমাবেন,
এটা হচ্ছে কন্ট্রোল ধরে আপনি চাপ দিলেও পারবেন অথবা পেন টুল ইউজ করেও করতে পারবেন। ধরেন জুম করে নিলাম, আপনি কি করবেন এইখানে অডিওর মধ্যে এসে কন্ট্রোল ধরে চাপ দিবেন, তাহলে এই যে দেখেন এই সুতোর মতো যে এখানে একটা প্লাস সাইন চলে আসছে, বা পি প্রেস করলেও হবে, পি প্রেস করলেও হচ্ছে এখানে প্লাস সাইন আসবে এই যে এখানে, অথবা কন্ট্রোল ধরেও করতে পারবেন। এভাবে করে একটু নামাই দিবেন, তাহলে কি হবে এটা আস্তে করে শুরু হবে। আবার এটাকে যদি আরেকটু স্মুথ করতে চান এখানে একটা ক্লিক করবেন তাহলেও হবে। তাহলে এটাকে একটু একটা শেপ পেন টুলের হচ্ছে চলে আসবে, এটা আপডেট ভার্সনে আছে, এই ভার্সনটাতে নাই। তাহলে কি হবে এখান থেকে আপনি যদি আরেকটু চান তাহলে আরেকটু করে দিবেন ফেড কন্ট্রোল ধরে। এটা কিন্তু একবারে শুরু হয় না, আমার আস্তে করে হচ্ছে শুরু হয়েছে। এটা অনেক মতো আমি আরেকটু করতে চাই এখানে। সেম ভাবে আপনি ধরেন এখান থেকেও এভাবে করে করতে পারেন। এটাকে ড্র্যাগ আর এখান থেকে ধরেন একটু যেহেতু আমার অডিওটা কম এখান থেকে আমি বাড়াবো, তাহলে কি করব এখান থেকে মিউজিকটাকে পেন 3টা হচ্ছে নিলাম কি ফ্রেম, এভাবে করে আমি একটু বাড়াই দিলাম, তাহলে যেটা হবে দেখেন এভাবে করে হচ্ছে আমি কি করতে পারি মিউজিকটাকে বাড়াইতে কমাইতে, তো ফেডও করতে পারি। আবার হচ্ছে ডাকিংটা ম্যানুয়ালি এভাবেও করা যায়, তবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার লেভেলের কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এতে আবার যেটা হয় প্রবলেম যে অনেক টাইম লাগে, আমরা যদি শর্টকাট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব সেটা আমরা দেখব। তার আগে যারা হচ্ছে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান কিভাবে ব্যবহার করবেন, আপনারা ইউটিউব বা যেখানে যেমন পিকচাবে এখান থেকে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করবেন। আপনি এখান থেকে এসে সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন, এখানে লিখে দিবেন, ধরেন কি লিখবেন আপনার হচ্ছে প্রাঙ্ক বা টাইপ রাইটারের সাউন্ড দরকার হইতে পারে, বা ফানি টাইপ সাউন্ড, তো আপনি ফানি যদি ফানি তো আপনি লিখবেন, এখানে একটু শুনবেন মানে এই সাউন্ডটা আপনি নিবেন এখান থেকে। তাহলে আপনি যেখানটাতে এটা অ্যাড করতে চান, আমি যদি ধরেন এটাকে আপাতত মিউট করে রাখি, এটাকে অন করে দিই। এখন আমি এই ফাঁকা জায়গাটাতে এখানে এই সাউন্ড ইফেক্টটাকে এটাকে আমি ড্র্যাগ করে নিচে দিয়ে দিব, মেইন হচ্ছে আমার এই অডিও লেয়ারের মধ্যে এখানে। এখানে তো আপনি এখানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নেবেন, ধরেন আপনি এতটুকু হচ্ছে আপনার প্রয়োজন নেই, এখান থেকে আপনি কি করবেন কেটে নেবেন। সরি এটা একবারে কেটে যাবে, তাহলে আমি কি করবো এটাকে একটু ড্র্যাগ করেও ছোট করে দিতে পারি। Đài vìខ្ញុំvẫn đài vìខ្ញុំএভাবে করে আপনি একটু এটাকে একটু স্মুথ করে নেবেন, ফেড করে নেবেন, তাহলে এটা শুনতে ভালো লাগবে। তো এভাবে করে আপনি সাউন্ড ইফেক্ট বা যা কিছু এক একটা লেয়ারে হচ্ছে অ্যাড করে নেবেন। তো আমাদের হচ্ছে এরপর আমরা একবারে ডাকিংটা শেষ করে তারপর কোশ্চেন নিব। তার আগে আমি দেখি কোনো টপিক মিস না, ডাকিংটা দেখবো। ডাকিংটা কি মূলত হচ্ছে ধরেন আপনার ভয়েস ওভারের সাথে মিউজিক আছে, আমরা অলরেডি বলছি। তো অনেক সময় কি হয় যে আমি কোনো জায়গায় একটু বাড়াইতে চাচ্ছি, যেখানে আমার ভয়েস ওভারটা স্টপ আছে সেখানে আমি একটু মিউজিকটা বাড়াই দিব, মানে ব্যালেন্স করব। তো এই জন্য হচ্ছে আবার যেখানে আমার ভয়েস ওভার আছে সেখানে আমি মিউজিকটাকে কমাই দিব। তো আমি আরেকটা ভিডিও হচ্ছে নিয়ে আসি এর জন্য। তো এখান থেকে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد কাছে বা দূরে দেশে বা প্রবাসে আমরা ধরেন এই যে ভিডিওটাকে কি করব এখান থেকে ড্র্যাগ
ডাকিং একটা মিউজিক নিয়ে আসি। তো এটাকে আমি ডিলিট করে দিই। বিশ্বের যে যেখান থেকে সহজে নামাজের সূরা ও দোয়া। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা ধরেন এতটুকু আমি রাখবো, বাকিটা দরকার নেই আমার। আমি এখান থেকে তাহলে আমি কি করব, এখান থেকে কমায় রেখে আছেন যে যেখান থেকে সহজে নামাজের। আমাকে যেটা করতে হবে যে আমি ধরেন এটা যারা আপডেট ভার্সন ওইটাতে এভাবে করে আপনাকে সিলেক্টও করা লাগে না, কাটাও লাগে না, সে নিজে নিজেই হচ্ছে সবকিছু করে দেয়। তো আমরা এখান থেকে একটু ধরায় দেওয়ার জন্য ভিডিও লেয়ারটাকে প্রথমে কেটে নিব। যেখান থেকে আমি কি করতে চাই, ডাকিং ইউজ করতে চাই, তার আগে আমরা এখান থেকে এসেনশিয়াল সাউন্ড এই অপশনটাকে অন করে দিব। তো আপাতত হচ্ছে আমি এটাকে অন করে রাখলাম। আমি এই জায়গায় ফাঁকা জায়গাগুলোতে একটু কেটে দেখাই। ধরেন আমি এখান থেকে কেটে ফেলে দিব কিছু অংশ, ধরেন এতটুকু, এখান থেকে আমি এতটুকু, ধরেন আপনাদেরকে এমনিতে দেখানোর জন্য আপনারা একটু ভালোভাবে কেটে নেবেন দেখে দেখে জায়গাগুলো। তো আমি এখন এই অংশটুকু ধরেন আমার ভয়েস ওভারটা নাই। আচ্ছা, এর আগে একটা মিস্টেক হয়েছে, আমার এটাকে আনলিঙ্ক করে নিতে হবে, নাইলে আমার ভিডিও কেটে যাবে। তো আমি কন্ট্রোল এল প্রেস করে আনলিঙ্ক করে নিলাম। এখন আমি কাটবো। তো আমি ধরেন অনেকগুলো কাট করে নিলাম। তো আমি এগুলাকে ডিলিট করে দিব। এখান থেকে তাহলে আমার এই যে অডিও লেয়ারটাকে হচ্ছে আমার প্রথমেই এই যে ডায়লগ, আমার এই ডায়লগ গুলাকে সিলেক্ট করতে হবে, দেন এই ডায়লগের মধ্যে ক্লিক করতে হবে, মানে ধরাই দিতে হবে এটাকে। দেন আমার হচ্ছে এটা সিলেক্ট করা শেষ। এখন আমি মিউজিক লেয়ারটাকে সিলেক্ট করব, দেন মিউজিকের মধ্যে ক্লিক করব। এখানে আসার পরে দেখবেন ডাকিং নামে একটা অপশন আছে, এই ডাকিংটাকে হচ্ছে অন করে নেবেন। এরপর সেন্সিটিভিটিটাকে একটু বাড়াই নিব, ধরেন 6 আছে 7 করে নিব, মানে সেন্সিটিভিটিটা আমার ধরবে যে কতটুকু হচ্ছে সে মিউজিকেরটা বাড়াবে। তারপর এই যে ডাক অ্যামাউন্ট, এটা 18 থেকে 20, ধরেন 20 -20 রাখলাম। আর এই যে ফেড, আমার মেইন এখানে হচ্ছে ফেডটা হচ্ছে কি যে আমার এটা অ্যাডজাস্টমেন্টটা, যে আমার কিভাবে হুট করে হচ্ছে কখন ধরবে। ধরেন এই ফেড যদি অনেকখানি থাকে 800, তাহলে কি হবে না, আমার ভয়েস ওভার শেষ হইতেই দেখবেন যে মিউজিকটা চলে আসছে। আবার না হলে কি হবে, ভয়েস ওভার শেষ না হওয়ার আগে যেমন মিউজিকটা আসে, তেমনি আবার হচ্ছে আমার ভয়েস ওভার শেষ হয়ে গেছে, মিউজিক আসতেছে না। এই ফেডটা হচ্ছে আপনাকে একটু ব্যালেন্সে রাখার জন্য ধরুন 300 থেকে 400 করাটা হচ্ছে বেটার। তো আমি হচ্ছে 300 রাখলাম। এরপর হচ্ছে আমি জেনারেট কিফ্রেম এটাকে হচ্ছে ক্লিক করব। আমি এটাকে শুরুতে নিয়ে নিলাম। তারপর জেনারেট কিফ্রেম, এই দেখেন আমি যদি একটু এটাকে জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখেন অনেকগুলো কিন্তু কিফ্রেম চলে আসছে নিজে নিজে। এই যে অটোমেটিক কি করছে, সে এই যেখানে কাটছি সেখানেও নিছে, প্লাস হচ্ছে এটা সব সময় নেয় না, এটা হচ্ছে কি হয় যে ঝামেলা করে মাঝে মাঝে এই যে কিছু কিছু জায়গায়। তো কেটে নিলেও ভালো, কিন্তু আপডেট ভার্সনটায় কাটাও লাগে না, সে হচ্ছে নিজে থেকে ফাঁকা অংশগুলোকে ক্লিক করে নেয়। এখানে অনেকগুলো দেখবেন কিফ্রেম জেনারেট করে ফেলছে। তো আমি হচ্ছে এখান থেকে যে যেখান থেকে সহজে নামাজের সূরা ও দোয়া শিখির ক্লাস দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা উমায়ের আহমদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা একটি সূরা শিখেছিলাম, ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা এভাবে করে আপনারা
একবার দেখে এটাকে খেয়াল করেন, আমি আবার এখান থেকে দেখাচ্ছি। এই আমার ডায়লগটা হচ্ছে প্রথমেই দোয়া দোয়ায়ে মাসুরা প্রথম অংশ এটা চলে গেছে, আমি আবার নিয়ে আসি। এই মিউজিকটা অনেক ছোট, এতটা হবে না, আরো বড় নিতে হবে। যাই হোক, আমরা এই পর্যন্তই দিব। আমি এটাকে এই পর্যন্ত কেটে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমার এখানে প্রথমেই যদি এটাকে আনলিঙ্ক করে নিই, আনলিঙ্ক করার পর আমি এটাকে কি করব, ডায়ালগের মধ্যে দিব। আমি এটাকে ক্লোজ করে আবার নিয়ে আসি। এখান থেকে দেখবেন উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এসেনশিয়াল সাউন্ড নামে অপশনটা পাবেন। দেন আমার এখান থেকে কি করব, ডায়ালগে হচ্ছে ক্লিক করব। এটা হচ্ছে আমার ডায়ালগ। তারপর হচ্ছে আর কোনো কাজ নেই, এখানে মিউজিকের মধ্যে এসে মিউজিকে ক্লিক করবেন। এখান থেকে ডাকিং এ ক্লিক করবেন। দেন হচ্ছে এটাকে 7 করে দিলেই হবে। এটাকে -20, এটা হচ্ছে অনেক সময় দেখবেন পারফেক্ট আসবে না, একটু কমায় বাড়ায় দেখবেন। এটা হচ্ছে 300 থেকে 400 এর মধ্যে ফেকনেসটা। দেন হচ্ছে আমার জেনারেট ইফেক্ট। আমরা এটাকে একটু দেখি জুম করে হয়েছে কিনা। এই যে দেখেন, জুম করলে এখানে কিন্তু হয়ে গেছে। তো আমরা এদিকে আর একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, বিশ্বের যে যেখান থেকে সহজে নামাজের সূরা ও দোয়া শিখির ক্লাস দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা উমাইর আহমদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা একটি সূরা শিখেছিলাম। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা নামাজের খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, দোয়ায়ে মাসুরা প্রথম অংশ শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা দোয়ায়ে মাসুরার আপনি এত যদি না দিতে চান তাহলে কি করবেন, মিউজিকটা একটু ভলিউম থেকে কমাই দিবেন। ধরুন জি প্রেস করবেন, -2 করে দিচ্ছি। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আরো কমাইতে চাইলে আরো কমাই দিবেন। সো এই যে হচ্ছে বিষয়গুলো সবাই বুঝতে পারছেন কিনা, বা কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। আচ্ছা সাইফুল, থ্যাংক ইউ। হ্যাঁ 20 থেকে হচ্ছে 2000 হার্টজ, সরি 20,000 হার্টজ। তো এটা মিস্টেক ছিল, কারণ আসলে আমার মনে থাকে না সবসময়, কারণ এটা আমাদের দরকার হয় না, জাস্ট জানার জন্য বেসিক। আচ্ছা বলেন, কে বলতেছিলেন? আচ্ছা ম্যাম, আপডেট ভার্সন গুলো কোথায় পাওয়া যাবে? আপনি গেট ইনটু পিসিতে যে সার্চ করবেন, অথবা ফাইল শেয়ারে হচ্ছে সফটওয়্যার গুলো নামাবেন। ধরুন ফাইল শেয়ার বা আই গেট ইনটু পিসিতে সেম প্রসেস, সব জায়গা দিয়ে আপনি সেম ভাবে ধরেন এখানে এসে আপনি এখন 25-এরটা আপনার দরকার, ধরেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025। এই দেখেন চলে আসছে, ফ্রি অ্যাক্টিভেটেডটাও চলে আসছে। এটা আপনাকে ওভাবে করে ট্র্যাকের ঝামেলাটা অত বেশি করে পোহাইতে হয় না, ফ্রি ট্র্যাকটাতে।
এখান থেকে আপনি এখানে এভাবে আসবেন, এসে কি করবেন গেলোটা এই যে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড এখানে ক্লিক করবেন। আর যদি অন্য ভার্সন থাকে আপনি ওখান থেকে জেনারেট ডাউনলোড লিঙ্ক একটু পরে আসবে, সেটা ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। যে ক্লিক টু ডাউনলোড, আর এটা হচ্ছে পাসওয়ার্ড 123 আনজিপ করা। বলেন আর কিছু জানার থাকলে। কারো কিছু জানার আছে? ম্যাম আমার ওই অ্যাডোবি হ্যালো প্রিমিয়ার। ম্যাম। আচ্ছা একজন বলি, স্যার আগে বলেন। হ্যালো। ভিডিও ট্রানজিশন গুলো কাজ করতেছে না কয়েকদিন যাবত, কিছু কিছু ভিডিওতে কাজ করে, কিছু কিছুতে করে না। এখন এইটা তো আসলে কিছু যদি সবগুলা ভিডিওতে না করতো তাহলে একটা কথা ছিল, কিন্তু কিছু কিছুতে কাজ করে, কিছু কিছুতে করে না। সেটা আপনারা হচ্ছে প্রিমিয়ামটা নাকি হচ্ছে ডিফল্ট গুলা? আর কি আমি তো একটাই ইউজ করতেছি 19 ভার্সন, আর গুলো তো আমি ইনস্টল না করি না, না। প্রিমিয়াম ভার্সনের ট্রানজিশন নাকি ফ্রি ডিফল্ট গুলা যেভাবে হইতেছে? ফ্রি গুলা। না, ফ্রি গুলো এমন হওয়ার কথা না। আপনি হচ্ছে তাইলে হয় আপনার ভিডিওতে প্রবলেম আছে, আর না হলে আপনার হচ্ছে পিসিতে প্রবলেম আছে, নাহলে সফটওয়্যারে প্রবলেম আছে। আমি আবার ট্রাই করে দেখবো। ঠিক আছে, শাহনাজ বলেন। হ্যাঁ ম্যাম, আপনি যে বলছিলেন যে ভিডিওর ভিতরে বিভিন্ন ইফেক্ট, ওই যে ফানি ইফেক্ট, ওইগুলো আমরা কোথায় পাবো? একটু আগে কিন্তু আমি দেখাইছি, আপনি হচ্ছে পিক্সাভে থেকে নিতে পারেন অথবা ইউটিউব, তারপর বিভিন্ন সাউন্ডের আপনি আহ বিভিন্ন নেক্সট ক্লাসে আরো ডিটেলসে বলে দিব না কোথা থেকে ম্যাম কপিরাইট ওখান থেকে নিলে তো ওই কপিরাইট আসে। এটা বলবো। পিক্সাভে থেকে কপিরাইট আসে না, লাইসেন্স ডাউনলোড করা যায়। এখান থেকে আপনি দেখবেন লাইসেন্স আছে কিনা। আর আচ্ছা আচ্ছা ম্যাম। এই যে দেখেন এইখানে আপনি ধরেন এই এটার মধ্যে আপনি ডিটেলসে যাবেন, ধরেন কোনো কিছু একটা ডাউনলোড করার প্রয়োজন হইতেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন এখানে কন্টেন্ট লাইসেন্স, এটাও ডাউনলোড করে রাখবেন। এই লাইসেন্স থাকলে কেউ আপনার হচ্ছে কি করতে পারবেন না, কপিরাইট দিতে পারবেন না। আর কপিরাইট দিলেও আপনি করতে পারবেন। এখানে লাইসেন্সটা একটু পড়বেন, যে ধরেন এটা কোথায় কোথায় আপনি ইউজ করতে পারেন। এই যে ইউজ কন্টেন্ট ফর ফ্রি, ইউজ কন্টেন্ট উইদাউট হ্যাভিং টু অ্যাট্রিবিউট দ্য অথর। তারপরে এই যে কোথায় ইউজ করতে পারবেন না সেটাও বলে দিচ্ছি। ইউ ক্যান নট সেল অর ডিস্ট্রিবিউট কন্টেন্ট either in digital physical form, দেন হচ্ছে অন এই যে এখান থেকে এগুলো কন্টেন্ট কন্টেন্ট রেজিস্টার ইউ ক্যান নট ইউজ কন্টেন্ট ইন এনি, এগুলো আপনি পড়ে নেবেন। তাহলে কি হবে না, আপনার এই টার্মস এন্ড কন্ডিশন থাকলে আপনার হচ্ছে কেউ কপিরাইট দিতে পারবে না। কপিরাইট দিলে আপনি এই লাইসেন্স দেখায় ইজিলি হচ্ছে করতে পারবেন। ওকে ম্যাম, ধন্যবাদ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ওই যেহেতু আমাদের হচ্ছে পরের ক্লাসে আমরা অডিশনে যাব সাউন্ড ইফেক্ট নিয়ে, ওটা নতুন একটা সফটওয়্যার। তার আগে আপনাদের হচ্ছে অনেক কোশ্চেন ছিল, আপনারা বলতেছিলেন ক্যারিয়ার নিয়ে। আপনাদের নেক্সট ক্লাসে ক্যারিয়ারের ওই বিষয়টা নিয়ে হচ্ছে কথা বলবো সবাই। ওইটা ক্লাসটা আপনাদের পরবর্তীতে আর কি ঈদের আগেই শেষ করবো, যদিও সাউন্ডের ইয়াটা। তো সবাই হচ্ছে থাকবেন, আপনাদের কিভাবে কি করা যায় সেই প্ল্যানটা, যেহেতু আমাদের প্রিমিয়ার প্রো শেষ হয়ে যাচ্ছে আজকের ক্লাস দিয়ে, এরপরে আমরা অডিশনে যাব। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আর একটু সিরিয়াসনেস আসা দরকার, কিভাবে কি করলে ভালো হয়। সো সবাই থাকবেন। রুমা রানী কিছু বলবেন? জি ম্যাম, আমারও একটা কথা ছিল। আমি ভিডিওটা ক্রপ করতে পারছি না। কেন, কি সমস্যা আসতেছে? এটা অনেক বড় হচ্ছে, বাড়ে যাচ্ছে। বুঝিনি, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান তো রুমা। ইউ আর নট অ্যালাউড টু শেয়ার স্ক্রিন। আচ্ছা এক মিনিট, এদিকে আসুন। হ্যাঁ এটা করেন। এই যে প্রিমিয়াম প্রোতে আসছে, এখানে ভিডিওটা ক্রপ করব।
আপনি এখানে ওখান থেকে তো ক্রপ করতে পারবেন না। আপনাকে ওই যে ইফেক্ট কন্ট্রোলের ক্রপ টুলটা যে লেখা আছে সেটার উপরে ক্লিক করে রাখতে হবে, তারপর ক্রপ করা যাবে। ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যান। আপনার স্ক্রিন এভাবে হয়ে আছে কেন? সফটওয়্যারের মধ্যে ইফেক্ট কন্ট্রোলে যান। এতগুলো পার্ট করছেন কেন? ইফেক্ট কন্ট্রোল এখানে তো উপরে দেখবেন ইফেক্ট কন্ট্রোল আছে। কোথায় কোথায় ক্লিক করতেছেন? এই যে এখানে ইফেক্ট কন্ট্রোল তো ইফেক্ট কন্ট্রোলে আগে যান, তারপর দেখবেন নিচে গেলে ক্রপ লেখা আছে। ক্রপ লেখার উপরে একটা মাউস দিয়ে ক্লিক করবেন। জি ম্যাম এখানে তো করছি, এই যে ইফেক্টে আসছি। আপনার এই স্ক্রিনটা কেমন যেন করে ফেলছেন আপনি, আমি দেখতে পারতেছি না ক্লিয়ারলি। এই তো এখানে করছি ইফেক্ট ক্রপ করছি। আচ্ছা, আমার এখান থেকে তো ওনার স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনাদের ওখান থেকে ওকে আসছে? না ম্যাম দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, এবারে কেমন যেন লাগছে। অনেক অনেক ছোট দেখা গেছে। মোবাইল এটা ভার্সন করে ফার্স্ট ফেলছে ভিডিওটা না? হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ক্লাস মোবাইলের এটা তো মধ্যে এটা না? জি আমি ফার্স্ট ক্লাসে পিসি দিয়ে এত শেয়ার করছি, আর মোবাইলে কথা বলতেছি আমি। হচ্ছে কিছু একটা ঝামেলা করছেন, আপনি নতুন করে স্টপ করে আবার শেয়ার করেন। স্টপ শেয়ারিং দিয়ে ওইটা ট্যাবটা হচ্ছে রিফ্রেশ করেন আপনার, তারপর হচ্ছে ট্রাই করেন। ম্যাম ম্যাম আমার মনে হয় আপনি দেখাই দেন একটা ভিডিও ক্রপ করে, তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওতে তো আমি দেখাইছি, এখন উনি তো ভিডিওটার মধ্যে আছে। শেয়ার করছেন? রুমা রানী শুনতে পাচ্ছেন? অ্যাটেন্ডেন্স আপনাদের অটোমেটিক হয়ে যায়, এটা নিতে হবে না। কতজন জয়েন করছেন সব এক্সেল শিটে হচ্ছে চলে আসে, কয়টা বাজে জয়েন করছেন, কি করছেন। রুমা রানী আপনি ভিডিওটা আবার দেখেন ওই জায়গা থেকে ভালো করে, ওইখানে কিন্তু আমি বারবার করে বলে দিছি এই লেখাটার উপরে ক্লিক করে দেন কাটতে হবে, আদারওয়াইজ কাটতে পারবেন না। দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি ওই একটু স্ক্রলিং করেন, ইফেক্ট কন্ট্রোলে নিচে যান, ক্রপ লেখাটা যেখানে আছে ওইখানে যান, উপরে উপরে জি উপরে ওইটা ওইটা ইফেক্ট কন্ট্রোলের মধ্যে স্ক্রল করেন। হ্যাঁ নিচে যান, ওই ক্রপ লেখার উপরে ক্লিক করেন, ক্রপ। হ্যাঁ এবার ক্রপ করেন। এখানে এই যে মনে করেন এখানে আমি এই যে পিকচারটা কাটা যাচ্ছে ম্যাম, এই যে সাইডে গাছপালাগুলো কাটা যাচ্ছে, আপনি কি করবেন? আমি এই যে ছোট করব, এই যে 25% দিলাম না, এখানে এই যে গেল কাটে গেল আশেপাশেরটা। এভাবে তো ছোট করতে পারবেন, ওইটা তো জাস্ট প্রিভিউ, ওখানে তো কোনো কাজ হয় না। ফিট করেন। আপনি ওইটা ছোট করতে চাইলে সেটা ক্রপ থেকে কেন ছোট করবেন, সেটা তো আপনাকে স্কেল থেকে ছোট করতে হবে। স্কেল থেকে, স্কেল উপরে ওইটা তো বড় করতেছেন, ছোট করেন একটু। ও ঠিক আছে ম্যাম, এবারে আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আর কারো Thank you. কোনো ইস্যুস আছে? ম্যাম আমরা যে ভিডিও দেখি ওগুলোর মধ্যে হচ্ছে অডিওর মানে সাউন্ডটা, ভয়েসটাকে মানে সফট করা হয় বা একটু, এগুলো কি ম্যাম প্রিমিয়ার প্রো দিয়ে করে নাকি অডিশনের মাধ্যমে? ভয়েস সফট বলতে বুঝি নাই।
ধরেন ম্যাম বিভিন্ন হচ্ছে মানুষ ভিডিও করে না, কন্টেন্ট করে, ওগুলোর মধ্যে হচ্ছে অডিওটাকে যে মানে এডিট করে, হুম অডিও কোয়ালিটিটা ডেভেলপ করা, এটার কথা বলছিলাম। এটা প্রিমিয়ার প্রো থেকেও করা যায়, অডিশন থেকেও করা যায়, তবে স্পেসিফিক ভাবে অডিও নিয়ে কাজ করার জন্য আপনি অডিশন দিয়ে হচ্ছে বেস্ট, তবে প্রিমিয়ার প্রো দিয়েও হচ্ছে করতে পারবেন। তবে আচ্ছা যাই করেন না কেন আগে ভালোভাবে ভয়েস রেকর্ডিং করতে হয়। যতই আপনি একটি সফটওয়্যার ইউজ করেন না কেন, যদি আপনার অতিরিক্ত কোনো কিছু থাকে নয়েজ, সেটা আসলে সফটওয়্যার অত ভালোভাবে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, জি ম্যাম। ওকে ম্যাম হ্যাঁ আমি ওই যে মিস্টার হর্স ওই অ্যাপসটা নামাইতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করেন। ওকে ম্যাম। আর সারা বলতেছিলেন যে দেখা যায় সাউন্ডের ক্ষেত্রে, এখন সাউন্ড তো হচ্ছে আমি নর্মালি কথা বলতেছি, এরপরে হচ্ছে এখন অতিরিক্ত জোরে বলে আসলে তখন তো একটু সমস্যা। এটা আসলে অটোমেটিক হচ্ছে ভয়েসটাকে এনহ্যান্স করে সাউন্ড কমায় দেয়। আপনি ডাউনলোড করে পড প্লেয়ার ইউজ করে দেখেন, পড প্লেয়ারে সাউন্ড ঠিক থাকে। না ম্যাম, ওই গত 7 ক্লাসের ওইটাই প্রবলেম হয়েছে, আরগুলো ঠিক ছিল। আচ্ছা হ্যালো ম্যাম। পড প্লেয়ারে আগে লগ ইন করেন, লগ ইন করে পরে হচ্ছে ডাউনলোড, সরি মিস্টার হর্স ওয়েবসাইটের মধ্যে আগে লগ ইন করেন, লগ ইন করে তারপর হচ্ছে ডাউনলোড করেন। ওকে ম্যাম, আমি তো লগ ইন করিনি, এর জন্যই মনে হয় ডাউনলোড হয় নাই। ডাউনলোড হইতে সমস্যা না, আগে আপনি লগ ইন করে ডাউনলোড করলে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওইখানে, ওই সেম ইউজার পাসওয়ার্ড আপনি ওই মিস্টার হর্স ইনস্টল করার পর সেখানে লগ ইন করতে হবে সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে, তারপর আপনাকে ওইখান থেকে ইনস্টল করতে হবে ইফেক্টস গুলা বা প্লাগ ইনটা। ঠিক আছে, ওকে ওকে ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে। আপনারা তো চাইলে একটা অ্যানিমেশনই করতে পারতেন, ভিডিও তো কত কিছুই দেওয়া আছে, মিস্টার হর্স ব্যবহার করে কত সুন্দর সুন্দর টেক্সটে হচ্ছে অ্যানিমেশন আছে, আরো কত কিছু আছে। আপনারা একটা ভিডিও অ্যানিমেশন করে আমাকে দেখাইতেন। আচ্ছা, এখন ট্রাই করবেন, আর আজকে মিউজিক নিয়ে কাজ করবেন সবাই, এরপরে নেক্সট ক্লাসে ক্যারিয়ার নিয়ে, তারপরে হচ্ছে অডিশনের ক্লাসটা হবে, আর তারপর আপনাদের একটা প্রজেক্ট থাকবে, প্রজেক্ট করে দিতে হবে সবাইকে, ভিডিও করে তারপর প্রজেক্ট করতে হবে। ওকে ম্যাম, ওকে ম্যাম, চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে। এটা আপনাদের সবার নিজেদের ভিডিও হচ্ছে করতে হবে, পার্সোনাল ক্যামেরা দিয়ে। ম্যাম আমাদের নিজেদের ভিডিও? হ্যাঁ, অ্যাজ এ ভিডিও এডিটর হইতেছেন, নিজেরা যদি ভিডিও শুটই না করতে পারেন তাহলে কেমনে হলো? ভিডিও শুট আমার করাও তো জানতে সহ্য হবে, হতে লজ্জা করে। নিজেরা শুট করতেও জানতে হবে কত হচ্ছে। আর বেশিরভাগ এখন জব ইয়াগুলাতে মানে ফ্রিল্যান্সিং এ চায় না, জব ইয়াগুলাতে চায় যারা ভিডিওগ্রাফার, এখনকার জব সার্কুলার গুলা সব দেখতেছি যে যারা ভিডিওটার এরা চায় যে টুকটাক হচ্ছে ক্যামেরার নলেজ বা হচ্ছে ভিডিও এডিটিং এর নলেজটাও হচ্ছে, ভিডিও এডিটিং এর নলেজের সাথে আপনি ক্যামেরা চালাইতে পারবেন বা টুকটাক হচ্ছে ফটোগ্রাফি করতে পারেন, তো অ্যাটলিস্ট মোবাইল দিয়েও যদি না পারেন এটা তো একটু লজ্জা করা যাবে না, কথা বলতে হবে ক্যামেরার সাথে। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, আনইজি লাগবে, কিন্তু দেখবেন একটা দুইটা তিনটা ভিডিও বানাই ফেলছেন, এরপরে আর আনইজি লাগতেছে না। ওকে ম্যাম, আর চেষ্টা এটা করবো তো সবাই ইনশাআল্লাহ। আপনারা ক্লাসমেট, যারা পর্দা করেন তাদের তো সমস্যা নাই, আপনারা হচ্ছে ধরেন একটু মাস্ক পরে নিবেন, অথবা আপনার ফেসটাকে হচ্ছে, আপনারা তো হাইড আইডেন্টিটি হচ্ছে পারেনি, হাইড করে রাখবেন ফেসটা। ওকে ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে, আর কারো কিছু জানার আছে? ঠিক আছে, যদি কোনো কিছু জানার না থাকে প্র্যাকটিস করেন, আর কোনো প্রবলেম হলে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।